সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে আরও একটা নতুন ভ্লগে অনেক অনেক স্বাগত। তো আজকে যারা প্রথম আমার ভ্লগটা দেখছো তাদেরকে বলে রাখি, হাই, আমি দিশা। আমার একটা পুচকু বেবি আছে যার নাম রিশা, আর বয়স 10 মাস। আমি আমার মেয়েকে নিয়ে সমস্ত রকম ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই আমার চ্যানেলটায় নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করে দিও, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও। তো আজকে হচ্ছে মেসোমশাইয়ের বার্থডে, তো সেটাই আমরা বাড়ির সবাই মিলে সেলিব্রেট করছি। আর আমার মা বাপিও এসেছে। তো মেসোমশাই না প্রতি বছর জন্মদিনের সময় আমাদের বাড়িতেই থাকে, আর আমাদের ভীষণ ভালোও লাগে। তো এই বছর পুরো জন্মদিনের আগের দিনই এসেছে। তো এখানে দেখো, সবাই পায়েস খাইয়ে দিয়েছে মেসোমশাইকে, আমিও খাইয়ে দিয়েছি, কিন্তু আমার বর তখন অবধি আসতে পারেনি। তো ততক্ষণে আমরা কেক কাটা শুরু করে দিয়েছিলাম। আর এখানে আমার মা বাপিও পায়েস খাইয়ে দিয়েছে। আর মেসোমশাইয়ের যেহেতু ডায়াবেটিস আছে সেই কারণে কেউ মিষ্টি দিচ্ছিল না, কিন্তু আমার বাপি একটুখানি দিয়েছে, জন্মদিনের দিন বলে কথা, সেই কারণে। আর আমার ননদ অনেক ভাবনা চিন্তা করে তারপর মেসোমশাইকে পায়েস খাইয়েছে, আমিও খাইয়ে দিয়েছি। তো তারপরে কেক কাটা শুরু হয়ে গিয়েছিল। মেসোমশাইয়ের ছেলে মানে দাদাভাই যেহেতু এখানে নাই, তাই মেসোমশাইয়ের বড্ড মন খারাপ ছিল। প্রতি বছরই জন্মদিনের দিন ছেলে না থাকার জন্য কান্নাকাটিও করে মেসোমশাই। আসলে বয়স হয়ে গেলে প্রতিটা মা বাবারই একটু ছেলে মেয়েদেরকে পাশে পেতে চায়, তো মন খারাপ হওয়াটাও খুব স্বাভাবিক। তো যাই হোক, মেয়ে পাশে ছিল, মেয়ে আর মাসিকেও পাশে বসিয়ে দিয়েছিলাম আমরা। তো মেয়ে আর স্ত্রীকে নিয়ে কেক কাটিং করলো। তারপর সবাই মেসোমশাইকে কেক খাইয়ে দিয়েছে। এখানেও দেখো চোখটা ছলছল করছিল। আর যেহেতু এই বছর দিদুনও নেই, দিদুনও কলকাতাতে আছে, তো দিদুন ভিডিও কল করে মেসোমশাইয়ের সাথে কথা বলল। আর আজকে রান্নাবান্নাগুলো বেশিরভাগটাই মেসোমশাই করেছে, যেহেতু জন্মদিন সেই কারণে মেসোমশাইকে শাক 5 রকম ভাজা দেওয়া হয়েছিল। আর ছিল ভাত, পোলাও, মাছের মুড়ো দিয়ে ডাল, আর মাছের কালিয়া, আর ছিল একটা আচারি মাংস, যেটা মেসোমশাইরাই করতো প্রথম, মেসোমশাইয়ের কাছেই শিখেছি আমিও। তো তোমাদেরকে রেসিপিটা অন্য দিন শেয়ার করব। আর ছিল পায়েস, মিষ্টি। এই করতে করতে বড় চলে এসেছিল, বড় মেসোমশাইকে পায়েস খাইয়ে দিয়েছে। তারপর মাম্মাম তখন ঘুমাচ্ছিল। তো মাম্মাম ওঠার পর খুব ঘোরার জন্য কাঁদছিল, তো আমার বাপি নিয়ে একটু বেরিয়েছিল। বাপি আসার পর রাত্রেবেলায় মানে ওই 8:30-9টার দিকে আমরাও বেরিয়েছিলাম সবাই মিলে। আমি, মাম্মাম আর আমার বর আর 2 ননদকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। তো আমার মেয়ে না বেরোলেই এত আনন্দ পায়, গোটা রাস্তা চিৎকার করতে করতে গেছে, দেখো হাততালি দিচ্ছে, ও খুব মজা পায়। আর ওখানে গিয়েও তো ভীষণ মজা পেয়েছিল। আমরা গিয়েছিলাম এই আমাদের বাড়ির খুব কাছেই একটা ক্যাফেতে, কেটলি, যারা বহরমপুরে বাড়ি তারা জানবে। আর প্রচুর ফেমাস, আর খুব ভালো খাবার দাবার পাওয়া যায়। তো আমরা ওখানেই গিয়েছিলাম। আর আমার ননদকে দেখো তোমরা কিভাবে আমার মেয়েকে ধরে রেখেছে, ও বরাবরই নিতেই পারে না, এরকম করেই 2 হাত দিয়ে নেয়। আর এখানে এসে দেখো আমার মেয়ে এত আনন্দ পেয়েছে। আর গান বাজছিল, এতটা লাইটের সামনে তো কখনো আসেনি, এই এতটা লাইট, এত সুন্দর গান বাজছিল, এগুলোতেও খুব মজাও পাচ্ছিল, খেলছিল ও। কিন্তু মাথার হেয়ার ব্যান্ডটা না রাখতেই চাইছিল না, লাস্ট পর্যন্ত বাড়ি আসার সময় খুলেই দেওয়া হয়েছিল। তো আমরা সেরকম কিছু অর্ডার করিনি, যেহেতু বাড়ি এসে খেতে হবে। তো আমরা করেছিলাম ফিশ গন্ধরাজ কাটলেট, আর ছিল হচ্ছে চিকেন পপকর্ন। আর আমার আসামের ননদ চা খেতে বড্ড ভালোবাসে, তো ও রেগুলার চা অর্ডার করেছিল, আমার বর লাল চা, আর সৃজা অর্ডার করেছিল কোল্ড কফি, আমি ভার্জিন মোহিতো। তারপর অনেক গল্প করলাম, অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম আমরা সবাই মিলে। তারপর এই যে আসার সময় দেখো এই পাপ্পিগুলোকে টাটা বাই বাই করছিল, আসলে ও টাটা করছিল না,
আয় আয় করছিল, তো ওদেরকেও বিস্কুট খাইয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছি। আর এই রাত্রেবেলায় এখন মেয়েকে খাওয়াতে বসে পড়েছিলাম। আর আমি নিয়ে এসেছিলাম আমার জন্য আইসক্রিম। আসলে বাবা, আমি আর সৃজা মিলে গিয়েছিলাম আবার রাত্রেবেলায় আইসক্রিম কিনতে। তো সবার পছন্দ মতন আইসক্রিম খেয়েছি। আর মাসিও না, আসামে ওদের বাড়িটা অনেকটা ভিতরে হওয়ার কারণে আইসক্রিম খেতেই পারে না। তো মাসি আসলেই আমি আইসক্রিম নিয়ে আসি। তো মাসি সবার ফেভারিট আইসক্রিম নিয়ে এসেছিলাম। আর তোমরা আমার গলা শুনে বুঝতেই পারছো যে গলাটা কীরকমভাবে বসে গেছে। আসলে বেশ কিছুদিন ধরে ভালো গরম পড়ার জন্য আমি রোজ আইসক্রিম খাই। আর আমার বর খেতে দেয় না, তাই জন্য লুকিয়ে লুকিয়ে হলেও খাই। আইসক্রিমটা আমি বড্ডই ভালোবাসি, আর আমার না আইসক্রিম খাওয়া একদমই বারণ, তাও খাই। আর এই আইসক্রিমটা ভারতীলালের কেসার কুলফিটা আমার এত ভালো লাগে, আমি এটার একদিন তো 4-5টা ঢপও খেয়ে নিতে পারবো, এতটাই ভালো লাগে। তোমাদের কার কার কোন আইসক্রিম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।